नमस्कार बंधुरा आज झिंगे चिंगड़ी और आलू दिए बाटी चचड़ी रेसिपि निये एसेछि। এই রেসিপি বানানো যতটাই সহজ ততটাই খেতে গরম ভাতের সঙ্গে এর তুলনা নেই। এই রেসিপি বানানোর জন্য চিংড়ি মাছ দরকার। এখানে আমি চিংড়ি মাছ ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি। চিংড়ি মাছের সাইজ বড় বা ছোট যে কোনো চিংড়ি মাছ দিয়ে আপনারা বানাতে পারেন। যেহেতু কাঁচা চিংড়ি দিয়ে এই রেসিপিটা তৈরি হয় তার জন্য এতে দিয়ে দেবো 1 বড় চামচ লেবুর রস আর পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব। চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। 10-15 মিনিট এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এখানে নিয়েছি দুটো ঝিঙে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা আলু খোসা ছাড়িয়ে এটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু আপনারা নাও দিতে পারেন। প্রথমে একটা মশলা পেস্ট বানিয়ে নেব। 2 চামচ সরষে, 1.5 চামচ মতো পোস্ত বাটা, 1 চামচ গোটা জিরে, 6-7টা মতো রসুন আর কিছুটা আদা, এগুলো জল দিয়ে একটা মশলা পেস্ট বানিয়ে নেব। প্রথমে একটা পাত্র নিয়ে নেব যেটাতে বাটি চচ্চড়ি বানাবো। বাটির তলাটা যেন মোটা হয় সেই রকম ধরনের একটা পাত্র এখানে নিয়ে নিতে হবে। পাতলা বাটি নিলে তলায় লেগে যাবে। এদিকে চিংড়ি মাছ ম্যারিনেট করে রেখেছিলাম, এটা থেকে জল বেরিয়েছে। জলগুলো ফেলে দিয়ে চিংড়ি মাছগুলো বাটিতে নিয়ে নেব। এবার সব কিছু একটা একটা করে দিয়ে দেবো। প্রথমে ঝিঙেগুলো দিয়ে দিলাম আর আলুও দিয়ে দিলাম। এবার এতে দেবো একটা বড় সাইজের লম্বা লম্বা করে কুচিয়ে রাখা পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ধনেপাতা কুচি কিছুটা দিয়ে দিলাম, 1 চামচ লেবুর রস আর স্বাদ মতো নুন, 1/2 চামচ দেবো হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 3-4টে কাঁচা লঙ্কা চেরা এখানে দিয়ে দেবো। লঙ্কাটা আপনাদের ঝাল অনুযায়ী কম বেশি করে নেবেন। এবার দিয়ে দিলাম মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। এতে দেবো সর্ষের তেল, যেহেতু এটা বাটি চচ্চড়ি তাই এতে একটু বেশি সর্ষের তেল দিতে হবে। এসব এখন খুব ভালো করে মিক্স করে নেব। সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। এতে দিয়ে দিলাম 1/2 বাটি মতো জল, 1/2 বাটির একটু বেশি দিয়ে সব কিছু আরেকবার ভালো করে মিক্স করে নিলাম। মাখতে মাখতে দারুণ সুগন্ধ ছাড়ছিল। এবার এটা গ্যাস অন করে বাটি বসিয়ে দেব। প্রথমে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে আরও 15 মিনিট রান্না করে নেব। বাটি চচ্চড়ি রেসিপিতে ঢাকা খোলার কথা নয়। যদি আপনার মনে হয় বাটির তলায় মশলা লেগে যেতে পারে তাহলে ঢাকা খুলে মাঝে একটু নেড়ে দিতে হবে, নেড়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। পনেরো মিনিট পরে দেখুন এখানে তেল আলাদা হয়ে গেছে। ঝিঙে আলু সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এত সুন্দর সুগন্ধে ঘর একেবারে ভরে যাচ্ছে। আপনারা অনেকভাবেই চিংড়ি মাছ বানিয়ে খেয়ে থাকবেন। এইভাবে একবার ঝিঙে আলু দিয়ে বাটি চচ্চড়ি খেয়ে দেখুন, গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না। এখন ঢাকা দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম চিংড়ি ঝিঙে আলু দিয়ে বাটি চচ্চড়ি সার্ভ করুন। ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।